নমস্কার। আশা করি সকলেই ভালো আছেন। আর ভালো না থাকলেও ভালো থাকতে হবে। এই মনের জোরটা নিজেদের রাখতে হবে। আজকে এই মনের জোর না রেখে অহেতুক ভয় এবং ২৯শে মার্চ থেকে কি করতে পারেন, এইগুলো নিয়েই মূলত আজকের এই ভিডিওটি। যদিও এটা চ্যানেলটা ট্যারো বিষয়ক চ্যানেল, তবে এটাতে আস্তে, আস্তে অ্যাস্ট্রোলজি এবং ইত্যাদি বিভিন্ন কিছুই আপডেট করা হবে। তো যাই হোক, আমি আর বক্তৃতা না বাড়িয়ে কথাটা শুরু করি। প্রথম কথা হচ্ছে, একটা মোটামুটি বলতে গেলে ওই হুলস্থুলে পড়ে যাওয়ার মতন ব্যাপার যে শনি ২৯শে মার্চ কুম্ভ থেকে বেরিয়ে মীন রাশিতে ঢুকছে, তাতে বিশাল বড় একটা কি না কি ঘটে যাচ্ছে। আপনাদের বলছি, আপনারা মানে এগুলো শুনেই অহেতুক ভয় পেয়ে যাচ্ছেন। অহেতুকই বলবো। কেন? আজকে আপনার আমার সঙ্গে এখন তো শনি মীন রাশিতে ঢোকেনি, তাহলে এমন কি কোনো ব্যক্তি নেই যে মীন রাশির, অথচ তিনি এখন কোনো রকম যন্ত্রণা বা কোনো কিছুই পাচ্ছেন না, একদম সুখে শান্তিতে স্বর্গের মতন জীবন কাটছে? তাই কি ঘটনাটা? না তো। বর্তমান পরিস্থিতি এবং আরো বিভিন্ন রকম সমস্যা, হ্যাঁ আমি বলবো না যে গ্রহ বিষয়ক সমস্যা থাকে না, আমি বলবো না যে পারিপার্শ্বিক সমস্যা থাকে না, আমি এটাও বলবো না যে অনেক নেগেটিভিটি বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন তন্ত্রগত বা ইত্যাদি সমস্যা থাকে না, এটা আমি কখনোই বলবো না। কিন্তু একই সাথে আমি এটাও বলবো না যে সমস্ত সমস্যার মূল কারণ হচ্ছে কেউ কিছু চালনা করেছে, বা শনি গ্রহ এখান থেকে ওখানে ট্রানজিট করছে, বা মঙ্গল এখান থেকে ওখানে ট্রানজিট করছে। আরে বাবা, যদি এগুলোই শুধু কারণ হতো, যদি রাশিতে এক রাশি থেকে আরেক রাশিতে গ্রহের পরিবর্তনে যদি সবকিছু কারণ হয়ে যেত, তাহলে একই দিনে জন্মগ্রহণ করা সব ব্যক্তির একই রকম সবকিছু ঘটতো। তাই কি ঘটে? আজকে যে সে ফর এক্সাম্পল 1 অক্টোবর জন্মগ্রহণ করেছে, একজন কেউ জন্মগ্রহণ করেনি। আচ্ছা, 1 অক্টোবর 24 ঘন্টা আমি ছেড়ে দিলাম, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো একজনই যে জন্মগ্রহণ করেছে তার কি কোনো বাধ্যবাধকতা আছে, বা এটাকে আপনি সঠিক করে বলতে পারেন যে এই এত হাসপাতাল আছে, এত নার্সিং হোম আছে, এত এত জায়গা আছে, এই সমস্ত জায়গায় 1 অক্টোবর সন্ধে 7টার সময় বা 7টা বেজে 3 মিনিটে একটি বাচ্চা জন্মগ্রহণ করেছিল বা করবে? তাই কি? না তো। তাহলে সবার ভাগ্য তাহলে একরকম হতো? অন্তত ওই বার্থডেতে ওই সময়ে বা ওই সময়ের 0.5 ঘন্টা আগে 0.5 ঘন্টা পরে সবার তাহলে একরকম হতো? নিশ্চয়ই আরো কিছু ব্যাপার থাকে, এবং এই আরো কিছু ব্যাপারগুলো আমাদের বর্তমানে দাঁড়িয়ে থেকে, আমরা এই বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে থেকে সেইগুলোর দিকেই আমরা ধ্যান দিই না। আমরা আজকে 5টা লোককে কটাক্ষ করে কথা বলে দিয়ে চলে এলাম, একবারও ভাবলাম না যাকে কটাক্ষ করে বললাম তার যদি মনে লাগে আমি গিয়ে আঘাতটা পেতে পারি? ভাবলাম কি? কিন্তু আমাকে কেউ আঘাত করলো, আমি সেই আঘাতটা নিয়েই বসে পড়লাম, বসে শুধু নিজের আঘাত পাওয়া ইত্যাদি ভেবে যাচ্ছি। তাহলে ক্ষতি কি করছি? না, নিজের মনকে আমি আরো দুর্বল করে ফেলছি, আরো আরো যত পারছি দুর্বল করে ফেলছি। এর মধ্যে কেউ কোনো রকম ভয় দেখালে, সোনায় সোহাগা, দুর্বল মনের ওপর ভয়ের জোর অনেক বেশি হয়। আপনার আমার ক্ষেত্রেও তাই হচ্ছে। শনি গ্রহই তো ট্রানজিট করছে, শনি একটা ধীর গতির গ্রহ, সেই গ্রহ ট্রানজিট করছে, সেই গ্রহ ট্রানজিট করার জন্য অনেক কিছু হয়ে যাবে। তাহলে এতদিন ধরে যেগুলো পড়ে এসেছেন সেগুলো ভুল ছিল? এতদিন ধরে সিনেমায় দেখানো হয়েছে, সিরিয়ালে দেখানো হয়েছে শনি কর্মফল দাতা, ভুল ছিল? আপনি যদি মশাই ঠিক কাজ করে থাকেন, শনির দায় পড়েছে আপনার উপর এসে ভুল কাজ চাপাবে? কেন চাপাবে? কিসের জন্য চাপাবে? তার কি আপনার সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা আছে?
দ্বিতীয়, শনি মহাদেবের আশীর্বাদ ধন্য। মহাদেবের তিনি নিত্য পুজো করেন বা ধ্যান করেন, যাই বলুন। তার সঙ্গে হনুমানেরও একটা সুদৃঢ় কানেকশন রয়েছে, যে হনুমানের সঙ্গে আবার শিবের কানেকশন রয়েছে। আমরা শিবকে মানছি, তাহলে আবার শনি কি করে আমাদের ক্ষতি করছে? তাহলে শিবকে আমাদের ক্ষতি করছে না? ও বাবা, শিবকে আমরা মানছি, আবার শনি আমাদের ক্ষতি করে দিয়ে যাচ্ছে। কখনো একটু বিজ্ঞানসম্মত ভাবে ভেবে দেখেছেন কোনো কিছু? ভাববেন কি করে? ভয়তেই তো অস্থির। ভাবতে গেলে ভয়টাকে তো বাদ দিতে হবে সবার আগে। যাই হোক, 29শে মার্চ দিনটা ভয় পাবার দিন নয়। একটা গ্রহ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রানজিট করছে। শনিবার দিন, একে শনিবার, তাতে অমাবস্যা, তাতে কি এসে গেল? বরং এটা ভাবুন যে শনিবার দিন অমাবস্যা পড়েছে, এটা খুব ভালো হয়েছে। কারণ ওই দিন যদি আমি আরেকটু জপ ধ্যান করি, আরেকটু মায়ের চিন্তা করি বা আরেকটু আমার ইষ্টর চিন্তা করি, সেটাতে আমারই পজিটিভিটি বাড়বে। কেন কোনো জিনিসকে শুধু নেগেটিভ ভাবেই নেব, শুধু ভয়ের ভাবেই নেব? শনিবার দিনটা প্রত্যেকটা সপ্তাহে শনিবার পার করতে হচ্ছে না? করছেন তো? তাহলে কি প্রতি শুক্রবার রাত্রে ভাবছেন, ওরে বাবা শনিবার আসছে, খুব ভয়ের দিন, কি জানি কি হয়ে যাবে? তাহলে প্রত্যেক শনি মঙ্গলবার এই ভাবুন। রাস্তায় বেরোবেন না, জানলা দিয়ে বাইরে তাকাবেন না, কিচ্ছু করবেন না। বরং এগুলো না করে 29শে মার্চ থেকে কিছু জিনিসের সূচনা করুন। যেমন একটা টেকনিক বলছি, অলরেডি হয়তো সর্বত্র শুনে ফেলেছেন। এটা শুধু 29শে মার্চের জন্য আমি বলছি না, প্রত্যেকটা শনিবারই এটা করতে পারেন এবং 29শে মার্চ থেকে এটার আপনি সূচনা করতে পারেন। কি না, ঘরের বাইরে মেন যে দরজা আছে, মেন যে ডোর, আপনাদের মেন যে ডোর, সেই ডোরের বাইরে মাটির প্রদীপে সর্ষের তেল দিয়ে তাতে প্রদীপ জ্বালান। হলো। কোন দিকে মুখ করে রাখতে হবে, কি করে রাখতে হবে, এত কিছুর মধ্যে কিন্তু যাচ্ছি না। দরজার বাইরে প্রদীপ জ্বালান। আর একটা কাজ, এটা একটা। দ্বিতীয়, যারা যারা করতে পারবেন তাদের জন্য বলছি, মানে যারা করতে পারবেন, যারা করবেন, প্রত্যেকটা শনিবার করতে পারেন, প্রত্যেকটা দিন ইনফ্যাক্ট করতে পারেন এবং শুরু করতে পারেন 29শে মার্চ থেকে। ঠিক আছে? কি করতে পারেন? সেটা হচ্ছে একটি পাত্রে কর্পূর এবং লবঙ্গ এই দুটোকে নিয়ে জ্বালাতে পারেন এবং জ্বালিয়ে এই ধোঁয়াটা প্রত্যেকটা, আপনার যতগুলো ঘর আছে প্রত্যেকটা ঘরে এই ধোঁয়াটা দিতে পারেন। এতে কি হবে? এতে যদি কোনো নেগেটিভিটি থাকে সেটা সরবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার মাইন্ডটা রিফ্রেশ হবে। এই যে ভয় পেয়ে কুঁকড়ে থাকা সব সময়, এই ভয় আর তো দুর্বল হয়ে যাওয়া মাইন্ডটা অনেকটা রিফ্রেশ হবে। এটা সায়েন্টিফিক্যালি বললাম। কর্পূরের গন্ধ এমনি আমাদের রিফ্রেশিং একটা এনভায়রনমেন্ট দেয়। তো এটা যদি প্রত্যেকদিন বিকেল বেলা করতে পারেন, ওয়েল অ্যান্ড গুড। বিকেলে হোক সন্ধে হোক, যখন আপনার সময় হচ্ছে, কর্পূর এবং লবঙ্গ এই দুটোকে একসঙ্গে নিয়ে জ্বালিয়ে প্রত্যেকটা ঘরে এর ধোঁয়াটাকে ছড়িয়ে দেওয়া। সূচনা শনিবার থেকে করতে পারেন, যদি প্রত্যেকদিন না পারেন প্রত্যেকটা শনিবার এবং মঙ্গলবার এই কাজটা করুন। দেখবেন মনের পজিটিভিটি অন্তত বাড়বে। আর প্রথমে যেটা বললাম সেটা কেন করবেন? এবার থেকে না, প্রত্যেকটা কাজ করার আগে না একটু যাচাই করে নিন, একটু যাচাই করে নিন যে কেন করব, কিসের জন্য করব, এটা একটু জেনে নিন। প্রদীপটা বাইরে দেব, যদি আমার ঘরে কোনো নেগেটিভিটি থাকে সেটা ঘরের বাইরে বেরিয়ে যাবে এবং পজিটিভিটি বাড়তে থাকবে।
আর যদি নেগেটিভিটি না থেকে থাকে তাহলে পজিটিভিটি যা আছে সেটা আরো বাড়বে, ইনক্রিজ করবে। ঠিক আছে? আরেকটা যেটা করতে পারেন সেটা হচ্ছে, এটা শনিবারই করতে হবে তার কোনো মানে নেই, সপ্তাহে একদিন, মানে সপ্তাহে একটা দিন ফিক্স করে নিতে পারেন। সেটা হচ্ছে বেলিফ টেকনিক। আপনারা সবাই জানেন আশা করি, ইউটিউবের দৌলতে বা সোশ্যাল মিডিয়ার দৌলতে। আমিও এর আগে কখনো একটা ভিডিওতে কোথাও একটা বলেছিলাম, আমি ভুলে গেছি। তো বেলিফ টেকনিক করতে পারেন, সূচনা 29শে মার্চ থেকে করতে পারেন। কি করবেন বেলিফ টেকনিকে? আপনার কোনো একটা উইশ, কোনো একটা কিছু বা কোনো একটা খারাপ মোমেন্ট যেটা আপনি ভুলে যেতে চাইছেন, কোনো একটা খারাপ মোমেন্ট যেটা আপনি ভুলে যেতে চাইছেন, ভুলতে পারছেন না, কোনো একটা খারাপ কিছু কথা যেটা আপনি ভুলে যেতে চাইছেন কিন্তু ভুলতে পারছেন না, এরকম কিছু যদি থাকে, অথবা কোনো কিছু কাজ কমপ্লিট হচ্ছে না সেরকম কোনো কাজ, ইয়ের ওপর লিখবেন, তেজপাতার উপর লিখবেন। এবার তেজপাতা তো অনেকটা বড় হয় না, ছোট তেজপাতা হয়। তেজপাতার উল্টো দিকে লিখবেন না, তেজপাতার সামনের দিকটাতে লিখবেন। যেহেতু তেজপাতাটা একটা নির্দিষ্ট শেপের হয় এবং নির্দিষ্ট পরিমাণ জায়গায় আপনি পাবেন লেখার জন্য, সেজন্য একদম মেন জিস্ট যেটুকুনি সেটুকুনি লিখবেন। সাপোজ ধরুন, আহ ব্যক্তি ক আমার সঙ্গে এই দুর্ব্যবহারটা করাতে আমি খুব কষ্ট পেয়েছি, আমি ওটা ভুলতেই পারছি না, এতটা আপনি লিখতে পারবেন না। আপনি তাহলে কি লিখবেন? ব্যক্তি ক এর দুর্ব্যবহার ভোলা যাচ্ছে না, বা ব্যক্তি ক এর দুর্ব্যবহার ভুলতে পারছি না, লিখলেন। লিখে পাতাটাকে, এই ধরুন যদি এটা পাতাটা হয়, তেজপাতা হয়, আমার হাতের সামনে এখন তেজপাতা নেই, বা হাতের উপর রাখবেন, ডানা দিয়ে চাপা দেবেন, দিয়ে আপনার ইষ্টমন্ত্র থাকুক বা আপনি যে দেবতাকে পছন্দ করেন সেই দেবতার নাম 2-3 মিনিট মতন জপ করবেন। জপ করার পর মনে মনে এটা চিন্তা করবেন যে আপনার মন থেকে তার প্রতি যা ভাবনা ছিল সেগুলো সরে যাচ্ছে, এবং আপনার প্রভুকে বলবেন যে তিনি যেন আপনাকে এই শক্তিটা দেন। এরপরে সিম্পলি তেজপাতাটা জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে এবার ছাইটা কি করবেন? যা খুশি বাইরে নিয়ে গিয়ে উড়িয়ে দিন, ফ্ল্যাশ আউট করে দিন। ঠিক আছে? আচ্ছা, লিখবেন কোন কালিতে? যদি কিছু রিমুভ করার থাকে তাহলে সেটা ব্ল্যাক কালিতে লিখবেন। যদি কিছু চাহিদার জিনিস থাকে, মানে ধরুন আমি এই কোম্পানিতে জবটা চাইছি, তাহলে এই কোম্পানির জবটা আমার হোক, মনে মনে সেটাই চিন্তা করলেন, প্রে করলেন যেন ঈশ্বর সর্বশক্তি দিয়ে আপনার উদ্দেশ্যটাকে সফল করে দেয়। এই জাতীয় যে লেখাগুলো যেটা আপনি এক্সপেক্ট করছেন, যেটা আপনি চাইছেন, সেগুলো লিখবেন রেড কালিতে। কোথাও বইয়ের মধ্যে রেখে দিতে হবে না, টেকনিক একই, পুড়িয়ে দেবেন, পুড়িয়ে দিয়ে উড়িয়ে দেবেন। এবার যদি 29শে মার্চ থেকে শুরু করেন, যেহেতু 3টা শনিবার, তাহলে প্রত্যেকটা শনিবার এটা করতে থাকুন। ঠিক আছে? এই গেল টেকনিক। 3টে টেকনিক বললাম। সবচেয়ে বড় টেকনিক যেটা, সেটা হচ্ছে ভয় পাওয়াটা একটু কমান। আর আরেকটা জিনিস আপনাদের মধ্যে প্রবণতা আমি দেখেছি, যারা আসেন তাদের মধ্যে ম্যাক্সিমাম জনের ক্ষেত্রেই দেখি তারা কোনো নাম করা, আমি কাউকে ইয়ে করে বলছি না, ছোট বড় করে কথাটা বলছি না, তার খুব নাম শুনে তার কাছে গেছেন, গিয়ে তারপরে কোনো রকম সমস্যা হয়েছে বা সমস্যার সমাধান হয়নি, তারপরে এসছেন। এরকম আমি অনেকজনকে দেখেছি। তো এটা বলবো, নিজের মাথা দিয়ে বুঝে যা করার করুন। কাউকে অসম্মান করার জন্য কোনো কথা বলছি না, কাউকে ছোট করার জন্য বলছি না, বা আমার কাছে কাউকে টানার জন্য বলছি না। যেটা ঘটনা সেটাই বললাম। যদি মনে হয় করবেন, তাহলে মন থেকে 100% পজিটিভনেস নিয়ে তবেই এগুলো করবেন। এগুলোর মধ্যে যে টেকনিকটা করতে পারেন, বা যদি 3টেই করতে পারেন খুবই ভালো কথা, করবেন। মন থেকে পজিটিভ এনার্জি নিয়ে যদি এই টেকনিকটা পালন করেন, আমি শুধু এইটুকুই বলতে পারি,
মহাদেব কোনোদিন আপনাদের ফেরাবেন না, কিন্তু মন থেকে 100% পজিটিভিটি নিয়ে। এরকম না, দেখি তো করে যদি কিছু হয়। এখানে আমি আমাকে প্রমাণ করতে বসিনি, সবচেয়ে বড় কথা এটা। এখানে আমি আমাকে প্রমাণ করতে বসিনি, সুমনা বসাক তাকে প্রমাণ করতে এখানে বসেনি। যদি আপনাদের ভালো কিছু হয়, সেটা মহাদেবই ভালোটা করবেন, আর আপনারা নিজেদের যোগ্যতায়, নিজেদের ক্ষমতায় নিজেদের ভালোটা ডেকে আনবেন। ভালো থাকবেন সবাই।